আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই ভাইকে বললেন, ওই যে দূরে পায়তারা করে, ঘোড়ার উপরে উঠে এদিক থেকে যায় ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যায়, ওই বেচারা হচ্ছে আবু জেহেল। দুই ভাই তখন বাজ পাখির মতো দ্রুত গতিতে ছুটে গিয়ে ওই যে ছোট্ট একটা ছুরি সেটাকে নিয়ে আবু জেহেল কেমন পরিমাণে আঘাত করতে লাগে, বেচারা সেখানেই কাবুকাত হয়ে যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদেরকে বলছিলাম আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না, তার নাম ছিল আবুল হাকাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বপ্রথম যে সংগ্রাম যুদ্ধ, ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধের নাম এটা আপনারা কম বেশি জানেন, বদরের যুদ্ধ। এক প্রান্তরে মুসলমানদের সংখ্যা, অপর আরেক প্রান্তরে কাফেরদের সংখ্যা। কাফেরদের সংখ্যা বলতে এখানে মুসলমানরা যে প্রথমে আঘাত করেছেন এরকমটা নয়, বরং কাফেরেরাই মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। এনারা তো সব ছিল চাষী মানুষ, মদিনার মানুষ চাষী ছিল তারা, কারণ ফল আবাদ, ওই খেজুর, কিশমিশ, কাজু এই সমস্ত ছাড়া তারা কোনো কিছু দেখে নাই। কোনদিনের পর একদিন হাতে লাঠিও তারা নেয় নাই। এরা এদেরকে মারার জন্য, ধূলিসাৎ করার জন্য এসেছে। এখন এক প্রান্তরে বদরের মানুষ, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার সংখ্যা ছিল মাত্র 313 জন। কয়জন বললাম গো ভাই? বলেন, কথা বলেন। 313। এদিকে বিপরীতে কাফেরদের সংখ্যা ছিল তার 3 গুণ বেশি, 1000। কয়জন বললাম? 1000-এর মধ্যে এই কাফেরদের মধ্যে ছিল আপনার 600টি বর্ম। বর্ম মানে লোহার পোশাক, মাথা থেকে পা পর্যন্ত লোহার পোশাকেই ঢাকা। মুমিনদের মাত্র 2টি বর্ম, মানে 2টি মাত্র লোহার পোশাক। কাফেরদের মধ্যে 100টা ঘোড়া ছিল, 100টা ঘোড়া, এবং আপনার 12খানা তাদের উট ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এদিকে বদরের প্রান্তরে মাত্র 2টি ঘোড়া, উটের তো কোনো চিহ্নই নাই। এদের হাতে সবার হাতে ঢাল তরবারি। সাহাবাদের ক্ষেত্রে কারোর কাছে তো লাঠি। নবীজি স্বয়ং তিনি বলেছেন, যেই সময় খেজুরের ডালকে ভেঙেছেন আর হাতে দিয়েছেন, বলেন আল্লাহর জন্য তোমরা তৈরি হয়ে যাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ আপনাদের সকলের জানা রয়েছে। তো এই টোটাল বিষয়টা আমি আপনাদেরকে বলছি না, মূল যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে বলবো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল এবং তার লিডার নিয়ে সবাই চলে আসলো। 2 জন ছোট ছোট সাহাবা, একজন নাম হচ্ছে মুআদ, 2 ভাই ওনারা ভাই। আরেকজন সাহাবার নাম, ওনার নাম হচ্ছে মুআবিদ, মুআদ ইবনে আফরা, মুআবিদ ইবনে আফরা। মুআদ আর মুআবিদ 2 ভাই, 15 বছর 16 বছর, 2 জন কৃষক যুবক, একবার নতুন তাবুত। নবীজি আমার তাদেরকে কিন্তু যুদ্ধের জন্য নেন না। ওনারা চেতনা ওনাদের কি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদেরকে যুদ্ধের মধ্যে নিয়ে নেন, নিজের হাঁটুটাকে এরকম করে তুলছেন, কিন্তু নবীজি আমার তিনি তাদেরকে সঙ্গে নেন না। 2 ভাই তারা বদরের প্রান্তরে গিয়ে একজন সাহাবা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 পাশে দাঁড়িয়ে গেলেন। 2 পাশে যে দাঁড়িয়ে গিয়েছেন ওই সাহাবা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবেন, এই যে 2টা ছোট ছোট কিশোর যুবক যারা আমার পাশে দাঁড়িয়ে গেছে, আল্লাহর কাছে বলেন, ওহে আমার আল্লাহ, এখন ছোট ছোট 2 জন ছেলেকে আমি সামলাবো নাকি ইসলামের জন্য আমি সংগ্রাম করব? তারা তখন ওই যুবক যারা মুআদ এবং মুআবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই, তারা তখন বললেন, ওহে আমার চাচা যান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আবু জেহেল চিরদিনের তরে নির্যাতন করেছে, অত্যন্ত জুলুম করেছে, নবীজিকে কষ্ট দিয়েছে, আমরা তো আবু জেহেলকে কোনদিনের তরে দেখি নাই গো চাচা, আপনি আমাদের বলুন আবু জেহেলটা কোন ব্যক্তি? আবু জেহেল কিন্তু ঘোড়ার উপরে উঠে পায়তারা দিচ্ছিল, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক করেছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 2 ভাইকে বললেন, ওই যে দূরে পায়তারা করে, ঘোড়ার উপরে উঠে এদিক থেকে যায় ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যায়, ওই বেচারা হচ্ছে আবু জেহেল।
দুই ভাই তখন বাজ পাখির মতো দ্রুত গতিতে ছুটে গিয়ে ওই যে ছোট্ট একটা ছুরি সেটাকে নিয়ে আবু জেহেল কেমন পরিমাণে একাত করতে লাগে বেচারা সেখানেই কাবুকাত হয়ে যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন আবু জেহেল তো বেচারা শেষ। এখন শেষ সময়ে যখন আপনার জানটা দিপিক দিপিক করছিল, সেই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছেন এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই সাহাবার সামনে বলছেন, আমার বড়ই আফসোস গো, কেন যদি আমাকে হত্যা আলীর মতো কোন যুবক, যদি আমাকে হযরত ওমরের মতো কোন বীর পালোয়ান ব্যক্তি, আবু বকরের মতো কোন বীর পালোয়ান ব্যক্তি যদি আমাকে হত্যা করত, তাহলে আমার মান সম্মান থাকতো। আমাকে তো হত্যা করেছে ছোট ছোট দুইটা শিশু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যখন দুইটা শিশু হত্যা করেছে, তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গর্দান কাটতে যাবে, সেই সময় আবু জেহেল কি বলছে জানেন? আবু জেহেল বলছে, ওহে মাসউদ, তুমি আমার গর্দানটা শিরচ্ছেদ তো করবে, তুমি যেন আমার গর্দানটা একটু গোড়া থেকে কেটো। কি থেকে কেটো? গোড়া থেকে একটু যেন লম্বা লম্বা লাগে। কেন? এই জন্য যাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তিনি তুলবেন। ওই আল্লাহ পাক তিনি যখন আমাদেরকে মাটির ভিতরে থেকে তিনি তুলবেন, সেই দিন যেন আমি আমার যত শাগির্দ, আমার যত লিডার নেতাদের মধ্যে আমার গর্দানটাকে যেন একটু উঁচু দেখা যায়। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই গো? অতএব আবু জেহেল জানতো, আবু জেহেলের তার বিশ্বাস ছিল যে নবী হিসেবে তিনি সত্য, ইসলাম হিসেবেও সত্য। আবু জেহেল এটাও বলেছিল যে আমাদের কোনো অস্তিত্ব ছিল না।